নাম্বার আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের চাকে মনে হচ্ছে একটা বাইরের কবুতর আসছে। আমি ক্যামেরা অন করার পরে স্পট করতে পারতেছি না কোনটা। ওই যে এখন কালো একটা কবুতর আসছে মনে হয়, হয়তো বা সবজি হবে বা ঝাঁক হবে, উপর থেকে বোঝা যাইতেছে না। তো চাকটা নিচে নামলে আমরা আপনাদেরকে বাকি ভিডিওটা দেখাবো, আর সাউন্ড কেমন আসতেছে সেটা একটু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখি কবুতরটা নিচে নামে কিনা। তো আজকে কবুতর দেখা যায় বাহিরের মেহমান অতিথি কবুতরকে আপ্যায়ন করতে স্বামী চলে আসছে, আর উপরে আমার ফ্রেন্ড নাজমুল আছে। তো দেখা যায় ওরা দুইজন মিলা কবুতরকে আপ্যায়ন করবে, অতিথি কবুতরগুলোকে। আর আমি জাস্ট আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করব। আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে। আর দেখেন কবুতরগুলো এখন উঠতেছে, বাইরের কবুতরটা সাথেই আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা ভাবে নামবে। আমাদের কবুতরের একটা সমস্যা কি, আমরা বিকালবেলা উড়াই। তো বিকালবেলা উড়াইলে কি হয়, ওরা টানা 2 ঘন্টা না উইরা নামতে চায় না, খুব কষ্ট হয় নামাইতে চাইলে। নামানোটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায়, 2 ঘন্টার কমে নামতে চায় না ওরা। তো যাই হোক, যদি ভামের দিকে আসে, ভামের নিচে নামে বা ভামে নামে, সেই ক্ষেত্রে আমরা ভিডিওটা পরে কন্টিনিউ করব। তো আমাদের কবুতরগুলো মোটামুটি ভামের কাছাকাছি চলে আসছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে নামে যাবে। বাইরের যে কবুতরটা ওইটা আমাদের কবুতরের সাথে তাল মিলায়া উড়তে না পাইরা পাশের বিল্ডিংয়ের ছাদে বসে পড়ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই যে কর্নার একটু ল্যাসটা দেখা যেতেছে, ওইখানে বসে পড়ছে। তো ইনশাল্লাহ যদি এইটা এইদিকে নামে, সেক্ষেত্রে আমরা ভিডিওটা আবারও কন্টিনিউ করব। জাস্ট আপনাদেরকে একটা মাঝখানের ব্রেক আপডেট জানাই দিলাম যে কবুতরটা এইখানে বসছে, বৈশা রেস্ট নিতেছে। তো বাহিরের যে কবুতরটা আসছে সেইটা একদমই নিচে নামার ট্রাই করতেছে। ও এই যে এইখানে চলে আসছে, আমাদের নতুন ব্রিডিং সেকশনের থেকে যে মাদিটা ছাড়া হয়েছে সেইটার কাছাকাছি আসতেছে। তো আমি উপরে যাব একটু পরে, উপরে গিয়ে আপনাদেরকে একটু কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করব। আর আমাদের কবুতরগুলো দুঃখজনকভাবে এখনও উঠতেছে। এটা দুঃখজনক না, খুশি হওয়ার নিউজই, কারণ কবুতরগুলা কোনো কিছুই করা লাগে না, ওরা স্বাভাবিকভাবেই 2 ঘন্টা উড়ে। আর একটু প্রেশারাইজ করলে হয়তো বা প্রপার ট্রেনিং, প্রপার খাবার দাবার দিলে ওরা আর একটু বেশি ফ্লাই করতো। তো যাই হোক, এটা যদি নিচে নামে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। আমার এইখান থেকে আমি যতটুকু বুঝতে পারতেছি সবজি অথবা নাফতা কবুতর। ও নিচের দিকে তাকাইতেছে বারবার, আমার ফ্রেন্ড নাজমুল যে, ও মনে হয় ওকে ডাকতেছে, সেই কারণে নিচের দিকে তাকাইতেছে। আমি উপরের সাথে যাবো আর একটু পরে। বাইরের যেটা আসছে ওইটা এখনো বসে আছে এই জায়গায়, একটু পরে নিচে নামলে আমরা আপনাদেরকে দেখাবো। আয় 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 আয়। একটু তাড়াহুড়ায় আছি আমরা কবুতরটা নামানোর জন্য। আমার ফ্রেন্ড নাজমুল ও পানি ঢালতেছে নিচে, পানি ঢাইলা দেখা যায় চেষ্টা করতেছে এটাকে নিচে তাড়াতাড়ি দ্রুত নামানোর জন্য, যেহেতু আমাদের আরও কাজও আছে এটা ধরা ছাড়া। তো দেখা যায় এটা আপনাদের জন্য জাস্ট তাড়াতাড়ি ধরার জন্য এটাকে পানি দিয়ে করা হইতেছে। আর অবশ্যই যার কবুতর সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে সেই ক্ষেত্রে দিয়ে দেওয়া হবে। আর আপনার পায়ে যদি রিং থাকে, রিং করা থাকে সবচেয়ে ভালো হয়। রিং করা থাকলে যার কবুতর তার ফোন নাম্বার দেওয়া থাকলে কল করে দিয়ে দেওয়া যাবে। আর আপনারা কেউ যদি কাস্টম মেড রিং তৈরি করতে চান, সেক্ষেত্রে ভিডিওর স্ক্রিনে দেওয়া অ্যাডটাতে বা ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, নিজের নাম, ফোন নাম্বার, সাল, সিরিয়াল নাম্বার দিয়ে রিং তৈরি করে নিতে পারবেন। তো আমাদের ওই কবুতরগুলো যেগুলো উড়ানোর সেগুলো এখনও উড়তেছে, এই যে দেখেন চাকটা উড়তেছে। তো বাইরের যে কবুতরটা আসছে আমাদের ব্রিডিং সেকশন থেকে একটা মাদি বের করা হয়েছে, ওই মাদির জন্য ওই মাদির সাথে বসে আছে। সচরাচর আমাদের কবুতর খুব কমই বসে ওই বিল্ডিংয়ে। আমাদের নেমে গেছে, নিচে নামছে নাজমুল, বাইরেরটা নিচে নামছে টাঙ্কির উপরে। এই তো বাচ্চা, নতুন বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে ওইখানটাতে আছে। আহ 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 বাচ্চাদের ওইখানে খাবার দেয়া, ও ওই খাবারগুলা খাওয়ার চেষ্টা করতেছে। আহ 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 হয়তো বা একটা মাদি কবুতর, নাফতা না। আহ 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 তো এটা খুব ক্ষুধা পাইছে কবুতরটার, ক্ষুধার জন্য দেখা যায় এখানে নেমে গেছে। তো যদি কবুতরের পায়ে মালিকের ফোন নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কল করব,
পায়ের রিং পরানো আছে, বুঝে যেতেছে আমাদের বাচ্চাগুলো ওর সাথে একটু বেয়াদবি করতেছে। ওইখান থেকেই খাবার খায় নিতেছে। খাবার খায় যদি চলে যায় সেটা আরও ভালো। আর যেহেতু রিং করা পাল্লার, মনে হয় কবুতরটা হারাই গেছে। তো দেখেন এই যে এইটা আমার যতটুকু ধারণা নারায়ণগঞ্জের সাইডের কবুতর হবে, কারণ এই ধরনের কবুতর নারায়ণগঞ্জের দিকে বেশি পাওয়া যায়। আর নারায়ণগঞ্জের মানুষের একটু চাহিদা, মানে ওদের পছন্দই হলো এই ধরনের কবুতর। আমি একদমই কবুতরের কাছাকাছি চলে আসছি। কবুতরটা ভয় পাইতেছে না আমাকে, তার মানে এটা এখানে থাইকেই যাবে, ও কোনো দিকে যাবে না। এই দেখেন আমি ক্যামেরা নিয়ে একদমই কবুতরটার কাছাকাছি চলে আসছি, কবুতরটা কোনো দিকে লড়তেছে না। অনেকে হয়তোবা ভাবতে পারেন যে কবুতরটা নিজেদের, আসলে আমাদের না, এটা বাইরের কবুতর। আমাদের এই টাইপের কবুতর নাই। যারা আমাদের লফট সম্বন্ধে ধারণা রাখেন, আগে পরে আমাদের লফটের ভিডিও দেখছেন, তারা হয়তো বা জানেন আমি একদমই কবুতরের কাছাকাছি চলে আসছি। কবুতর পালতে পালতে কবুতরের নেচার, বিহেভিয়ার আমাদের বোঝা হয়ে গেছে। কোন কবুতরটা কাছে গেলে উড়াল দিবে, কোন কবুতরটা উড়াল দিবে না, সেটা আমরা বুঝতে পারি। পালতে পালতে একটা অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এটা নিচে নামলে আমরা দেখাবো। বাচ্চার সাথে খাবার খেতেছে খাট, ওকে আর ডিস্টার্ব না করি। বলতেছে কি ও সাইড উইঠা থাবা দিয়ে দিবে। কবুতর হইলো শখের জিনিস। আর ও গলা ফেসে গেছে। উঠ উঠ, উপরে উঠ, উপরে ওটা লাভ দিব না। তুই উঠ, তুই উঠ, ধরাইবো না। এটা ক্ষুধা লাগছে প্রচুর। কবুতরটা ধইরা খাবার খাওয়া যায় যে মালিক, তাকে ফোন দিও যদি নাম্বার থাকে, যেহেতু রিং পরানো বোঝা যেতেছে খালি চোখে। এখন ধইরা বোঝা যাবে নাম্বার টাম্বার আছে কিনা। এমনি থাবা দিল, ও কি প্রফেশনাল একটা থাবা দিল নাজমুলের। আচ্ছা যাই হোক, আমরা কবুতরটা দেখাই। নাম্বার দেওয়া আছে নাকি দেখতো। তো কবুতরটা ধরা পড়ছে, কিন্তু এই টাইপের কবুতর অসংখ্য, মানে এই ধরনের এই কালারের কবুতর অসংখ্য। এটা দেখা যায় প্রমাণ করাটা মুশকিল হয়ে যাবে কার কবুতর। তো যাই হোক, যতই যাই হোক, যদি উপযুক্ত প্রমাণ পাওয়া যায়, আমার কাছে গ্রহণযোগ্য প্রমাণ মনে হয়, সেক্ষেত্রে আমি দিয়ে দিব। এছাড়া হয়তো আমাদের সাবস্ক্রাইবার বা দর্শকদের যে কারো একজনের মাঝে গিফট হিসাবে থাকবে। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু কবুতরটা হাতে নিয়ে দেখানোর ইচ্ছা আছে আপনাদেরকে, অবশ্যই দেখাবো, একটু হোল্ড করেন। তো এইখানে দেখেন মাশাআল্লাহ কবুতরটা অসাধারণ সুন্দর। ওই পাশে পাখাটা। তো আমাদের প্রায় দীর্ঘ অনেক বছর পর কবুতর পড়লো এইখানে। মাশাআল্লাহ দেখেন এটা নোক। মাশাআল্লাহ জুবাইর, তোমার কাছে কবুতরটা কেমন লাগছে? আর আমার ফ্রেন্ড জুবাইরও আসছে, আর কবুতরটাও আসছে, একসাথেই আসছে দুইজন। নাম ঠিকানা বলতে পারলে দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, উপযুক্ত প্রমাণ দিতে পারলে অবশ্যই দিয়ে দেওয়া হবে। আর এটা কমন একটা কবুতর তো ভাই, সেই ক্ষেত্রে দেখা যায় বিশ্বাসযোগ্যতাটা আগে অর্জন করতে হবে, যে এই কবুতরটা আপনারই, সেটা উপযুক্ত প্রমাণ হিসাবে দেখাইতে হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।